গুড মর্নিং বন্ধুরা। কি বলবো, যা গরম পড়ছে দেখছো, মুখ টুক সব লাল হয়ে গেছে, পাচ্ছি না। কিন্তু কাজে বেরাতে হবে এখন। যদি একটু ঝাঁপিয়ে বৃষ্টি হতো ভালো হতো। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টিমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম একটি নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে তো অনেকগুলো ফুলের কড়ি তুলে রেখেছিলাম, হ্যাঁ, আর একটা ফুল আমি রেখে দিয়েছিলাম দেখবো যে ছিঁড়ছে কি না। হ্যাঁ, তারপরে দেখছি না, দেখতে পাইনি, ওটা না দেখতে পাইনি, পাতার মধ্যে ছিল ফুলটা। দেখছি আছে ফুলটা, তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি। দেখো ফুলটা ওই যে আছে, এখনো গাছে অনেক ফুল আছে, তুলবো স্নান করে। তো আমি আজকে রান্না করব পনির। তো চলো কেমন করে রান্না করি না করি, আজকে একটু ভাবছি অন্য টাইপের রান্না করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আজকে তো মঙ্গলবার, বেশি কিছু রান্না করব না, পনির আর ভাত। কাজে বেরাতে হবে, হ্যাঁ 12:30টায় বেরাবো গ্রিন হাইটসে। তো আজকে সারাদিন গ্রিন হাইটসেই কাজ আছে। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। একটু পুরো লাল হয়ে গেছে, চলো। তো দেখো এবার কিন্তু আমি পনিরটা সুন্দর করে কেটে গরম জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি আস্তে আস্তে, কারণ পনিরটা বেশ অনেক দিন ধরে আনা হয়ে গেছে, যার জন্য একটু শক্ত হয়ে গেছিলো, তাই তোমাদের সঙ্গে বলছিলাম। আর এদিকে ফ্যানও চালিয়েছি, তারপরে চিমনিও চালিয়েছি, যার জন্য আমি ভয়েস দিতে বাধ্য হলাম। হ্যাঁ, তারপরে কেটে পনিরটা জল ঝরিয়ে তারপরে কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। তার আগে আমি আলুটা ভেজে নিয়েছিলাম সুন্দর করে লাল লাল করে, কারণ হচ্ছে সুন্দর করে না ভাজলে কিন্তু হবে না। আর এদিকে মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, 2টো টমেটো, একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো তো ছিলই বাটা, তো আদা, সব সুন্দর করে বেটে একটা গ্রেভি বানিয়ে নিয়েছিলাম, যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন দেবো না। আর এদিকে কাণ্ড দেখো, পনিরটা আমি ভেজেছিলাম, ঠিকঠাকই ভেজেছিলাম, তো কড়াইতে একটু ধরা লাগছিল, তো কোনো ব্যাপার না, ও উঠে গেছিলো পরে। আমি জাস্ট একটুখানি মনে হয় তেলটা মনে হয় না, আলু ভেজে নিলাম তো আগে। তো আলু ভাজার পরে যে তেল ছিল সেই তেলের মধ্যেই পনিরটা ভেজে ওই তেলের মধ্যে আমি আবার মশলা দিয়ে দিয়েছি। তো খুব সামান্যই তেল ছিল কড়ার মধ্যে, যার জন্য দেখো একদম ড্রাই ড্রাই লাগছে। এ দাদা দেখলে যা বকা দিত আমাকে, কি বলবো তোমাদেরকে। যাই হোক, আমি তো চেষ্টা করি যত পারি একটু তেল কম খাই, কারণ এমনি দেখো প্রায় দিন মাছ মাংস খাচ্ছি, তখন তো তেল মশলা খেতেই হয়। তো সপ্তাহে যদি 2 দিন তেল মশলা বাঁচানো যায় পেটটাকে, তাহলে কত ভালো হয় বলো। আমাদের পেটটাকে তো একটু রিলিফ দিতে হবে। কন্টিনিউ এই সপ্তাহ পুরো মাছ মাংস খাওয়া হয়েছে, তো আমি চেষ্টা করি যতটা পারি একটু। লোকজন আসলে তখন তো আর চেষ্টা করলেও তো হয় না বলো। যাই হোক, এইভাবে দেখতে থাকো আমার ভিডিওগুলো আর ভালোবাসা দিতে থাকো, তো আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনবো। আর এই যে পনিরটা দেখতে এরমই হয়েছিল। আমি পনিরটা আজকে তো মঙ্গলবার, তো একটাই তরকারি করছি, তো একটু বেশ বড় সড়ো করেই করেছিলাম, যাতে কারণ এখন আমার কাজে বেরোতে হবে, রাত্রে এসে আর দেয় না শরীর। এই এখনও ঘর মুছতে হবে, অনেক বাসন আছে, টুকটাক জামা কাপড় কাচা আছে, সেগুলো করব, স্নান করব, পুজো দেব, তারপরে আসব। এইবার দেখো আমি পনিরটা জল দিয়ে ঘরটা মুছতে যাব। এবার দেখো পনিরটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, এবার ধনেপাতা দেব। তো ধনেপাতা অল্প একটু ছিল, ধনেপাতা আর গরম মশলা অল্প একটু ছিল, যাই হোক সব ব্যালেন্স করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার ওদিকে যে কাজগুলো ছিল সেগুলোও করা হয়ে গেছে। এবার জাস্ট স্নান করতে যাব, স্নান করে এসে পুজো দেব, তারপরে আমি এক গাল খাবো, খেয়ে বেরিয়ে যাব। তো দেখতে দেখো ঠিক এরকমই হয়েছে, তো ভালোই হয়েছিল, কিন্তু এই তরকারি দিয়ে আমাদের দুবেলা হয়ে গেছিলো।
তো আমার তো চান পুজো সব হয়ে গেছে, এবার একগাল ভাত খাবো, খেয়ে তারপরে বেরোবো। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যায় না, খুব আওয়াজ পায়, তার জন্য ভয়েস দিতে বাধ্য হলো। আর এই গরমে চুলগুলো যে কি করব আমি নিজেই বুঝতে পারছি না, কাটবো না কি করব বুঝতেই পারছি না। কারণ চুলগুলো রাখার একটা রিজনটা আছে, যার জন্য আমি কাটতেও পারছি না। কবে যে সাকসেস হবে রিজনটা, তার জন্য ওয়েট করছি। যাই হোক, ঈশ্বর তাড়াতাড়ি করে দাও, সেই কারণটা সলভ করে দাও, তাহলে আমি আর চুলের হাত থেকে, গরমের হাত থেকে একটু বাঁচতে পারবো। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। মাথায় একখানা বিশাল বড় খোপা করে নিয়েছি, কেমন লাগছে জানিও। এই দেখো বিশাল বড় একটা, কিন্তু আমার মাথা যন্ত্রণা করবে তো, টাইট হয়ে গেছে তো, জানি না কতক্ষণ কি রাখতে পারবো। চলো দেখা যাক, খোপাটা বেশ ভালোই হয়েছে। চলো বেরাই গরমে এখন। তো আমি প্রথমে অটোয় করে চলে এসেছিলাম বাবলাতলা, কারণ আমার হেঁটে আসার আজকে দম ছিল না। যাই হোক, অল্প একটু খেয়েছিলাম বলে। আর বাবলাতলায় এসে না কোনো অটো পায়, না কোনো রিক্সা পায়, যার জন্য আমি বাসে উঠে পড়লাম। আর বাসের কন্ট্রাক্টরকে তোমাদের একটুখানি শেয়ার করেছি, পুরো খালি গায়ে ছিল, এত গরম লাগছে, এত গরম লাগছে। তারপরে আমি গ্রিন হাইটসে ঢুকে পড়েছিলাম। যা গরম, বাবা রে বাবা, মাথা খারাপ হয়ে গেছে বন্ধুরা আমার, কি বলবো। তো দেখছো বন্ধুরা, এটা কিন্তু এই বকুল গাছ, বকুল ফুল কে কে চেনো প্লিজ কমেন্ট করে জানিও তো। আমার বাপের বাড়ি ওদিকে তো প্রচুর বকুল গাছ আছে। বকুল গাছের কিন্তু একটা ফল হয়, সেই ফলটাও খেতে খুব সুন্দর লাগে। যাই হোক, এসে আমি আর রোদ্রে এগোতে পারছি না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি ঝাঁঝালো রোদটা কেমন। আর জলগুলো দেখছো, পুরো আগুন ফুটছে মনে হচ্ছে। গাছের পাতাগুলো এত সুন্দর করে কুচিয়েছে, মানে কেটে দিচ্ছে, তো কেটে দেওয়ার পরে নতুন করে আবার গাছ জন্মায়। এসে গেছি, এসে এখানে এত সুন্দর হাওয়া, যেটা আমি এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। বাইরে ভীষণ গরম, কি বলবো। দেখো প্রচণ্ড ঝাঁঝালো একটা রৌদ্র, যেটা পুরো গা হাত পা পুড়ে যাচ্ছে, এসি ছাড়া একদম থাকা যাচ্ছে না। অনেক সুন্দর লাগছে, গাছের পাতাগুলো কচিয়েছে, দারুণ দারুণ। চলো কাজ সেরে নিই, গ্রিন হাইটসে এসছি। ভীষণ গরম, ভীষণ পুরো লাল, এইসব জায়গা দিয়ে হাওয়া বেরোচ্ছে কিন্তু। এখন সব বাচ্চারা না খেলা করছে, কি যে ভালো লাগছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। আর এই মুহূর্তে আমার ঠাকুমা ফোন করেছে, বলছে কথা বলবে, তাই আমি বললাম বাড়ি যাই আগে। এই ফুল গাছের বীজ হয়েছে মনে হচ্ছে এগুলো, কত সুন্দর লাগছে ফুলের বীজ। যে মালি থাকে না, তার কাছ থেকে একবার এই ডাল নিয়ে গেছিলাম, গাছ হয়েছিল। জল পড়ছে দেখো, গুড়গুড় 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 করে এখান থেকে জল পড়ছে। তো চলো বাড়ির দিকে যাই এখন। রাজারহাটের দিক দিয়েই যাবো, অটোয় চলে যাবো। এসির মধ্যে ছিলাম এতক্ষণ, বুঝতে পারছিলাম না। এখন এই এসি থেকে বেরিয়ে এসে ঠাকুমা ফোন করছে, ঠাকুমার সঙ্গে একটু কথা বলে। তো এখন প্রায় 6টা বেজে গেছে, বুঝেছো? তো 6টা বাজলে তাও দেখো কতটা লাইট আছে, পুরো সুন্দর একদম লাইট আছে। আর এই দিকে তো মনে হচ্ছে সূর্য উঠছে, এরকম একটা সুন্দর আবহাওয়া, মানে লাইটের আলো মতো জ্বলছে। যাই হোক, আমি এখন অটোর জন্য ওয়েট করছিলাম। আর আন্টি আমাকে এত খাইয়ে দিয়েছে, চানাচুর, তারপরে চা,
তারপরে কত কি খাইয়ে দিয়েছে, বিস্কিট টিস্কিট। আমি বললাম খাবো না। এই রিনা ঝা দিদি ভাইয়ের শাশুড়ি মা আন্টি, উনি রিনা দিদির কাছে যাবে, যার জন্য আমাকে কল করেছিল, বলছে শ্রীমা এসে একটু ফেসিয়াল করে দাও। তা আমি গেছিলাম। ও বাবা, আন্টি এত যত্ন করলো, কি বলবো। তো টাটা। তো আমি তো গ্রিন হাইটস থেকে অটোতে সোজা রাজারহাটের দিকে এলাম। রাজারহাট দিয়ে আবার অটো করে আমি লালকুঠিতে নামবো, কারণ আমার আর হেঁটে যেতে ইচ্ছা করছে না ওই দিয়ে আইডিয়ালের ওইখান দিয়ে। তো আমি অটোয় চলে যাব, বাড়ির সামনে নামবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।